আমার আম্মুর হাতের তেলাপোয়া মাছ ভুনা এত পরিমাণ মজা, মানে আমার অনেক ভালো লাগে তেলাপোয়া মাছ। তার মধ্যে যদি থাকে মাথা তাহলে তো আর কোনো কথাই নেই। বাট যেহেতু এখন ডিনার করছি, মানে রাত দেখে আমি আসলে মাথাটা খাচ্ছি না। মানে দুপুর হলে মাথাটা আমি খেতাম। আসলে তেলাপোয়া মাছ আপনি যেভাবেই রান্না করেন আমার কাছে খুবই ভালো লাগে ভেজে রান্না করলে। অ্যান্ড স্পেশালি আমার আম্মুর হাতের তেলাপোয়া মাছ তো অনেক মজা। আমি আসলে যেহেতু একবেলা হচ্ছে এখন ভাত খাই, মানে হচ্ছে আমি ২ বেলা হচ্ছে রুটি খেয়ে থাকি আ আ ডায়েট করার জন্য। তা না হলে কিন্তু ওজন আসলে কমে না। ভাত খেলে আসলে ওজনটা আমার বেড়ে যায়। সো সবার শরীর তো আর একরকম থাকে না। অনেক সময় দেখা যায় অনেকে অনেক খায়, বাট তারপরেও কিন্তু মোটা হয় না। বাট আমার হচ্ছে একটু খেলেই আমার মোটা হয়ে যাই আমি। একটু ডায়েট না করলে আসলে মোটা হয়ে যাই। সো এই যে তেলাপোয়া মাছ দিয়ে এখন আমি ১ লোকমা খেয়ে নিবো। আর এখানে হচ্ছে আমার আম্মু মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করেছে। খুবই মজা লাগে আমার কাছে মিষ্টি কুমড়ার তরকারিটা। সেটা রুটি দিয়েও ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো আর তেলাপোয়া মাছ ভুনাটা অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। আমার কাছে তেলাপোয়া মাছ অনেক ভালো লাগে, অনেক। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখন একটা আমি বিগ বাইট দেব। বাট বিগ বাইট দিলেই কি হবে বলেন? ভালো করে চিবিয়ে তো খেতে হবে। সো একটা বিগ বাইট ট্রাই করি। এই যে দেখেন, দেখি এটা আমি খেতে পারি কি না। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটু ট্রাই করব। এই যে এটা হচ্ছে মুরগির মাংস ছোট ছোট করে পিস করে তারপর হচ্ছে আমার আম্মু রান্না করেছে। আমি আসলে গরম খাবার ছাড়া আমি খেতে পারি না, মানে ঠান্ডা খাবার তো আমি খেতেই পারি না। আর শীতের দিনে আমি করলা ভাজি জীবনেও নিব না, কারণ শীতের দিনে করলা ভাজি এত পরিমাণ ঠান্ডা হয়ে থাকে যে কি বলবো। আমি সবসময় গরম খাবার খেতে পছন্দ করি। ঠান্ডা খাবার আমি মুখেই নিতে পারি না, মানে আমি খেতেই পারবো না। একদম গরম, আমি একদম চুলা থেকে নামানো সেই খাবারটা আমি আসলে সবসময় খেয়ে থাকি। তো আমার খাবারের আগে আমি সবসময় খাবার গরম করে তারপর হচ্ছে খেয়ে থাকি। এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস, মানে অভ্যাস হয়ে গিয়েছে। ঠান্ডা খাবার আমি মুখেই দিতে পারবো না। অ্যান্ড চাটাও এরকম, চা কফিটা একদম চুলা থেকে নামিয়ে অনেকে আছে ঠান্ডা করে খায়। আমার আম্মুই তো ঠান্ডা করে খায়, বাট আমি খেতে পারি না। আমি সবসময় চুলা থেকে নামিয়ে সাথে সাথেই আমি খেয়ে ফেলবো। মিষ্টি কুমড়ার তরকারিটা যেভাবে আপনি ভাজি করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, মুরগির ছাল পাখনা দিয়ে রান্না করলেও ভালো লাগে, অ্যান্ড হচ্ছে মাংস দিয়েও রান্না করলেও ভালো লাগে। আমরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম মুরগির ছাল পাখনা দিয়ে তারপর হচ্ছে আমরা খাই। বাট আজকে আমার মাংস দিয়ে রান্না করেছে। আপনারা কে কীভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মিষ্টি কুমড়ার তরকারি। অ্যান্ড আপনাদের কাদের কাদের কাছে তেলাপোয়া মাছটা ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো গোল করে একটা লোকমা করে নিয়েছি, এখন সুন্দর করে আমি খাবো। দেখি একটু মুরগির মাংস দিয়ে খেয়ে যে কেমন হয়েছে আসলে। খাবার আসলে যতটা চিবিয়ে খাবেন ততটা কিন্তু খাবারটা হজম হবে। আর ছোটোবেলায় কী করতাম, ছোটোবেলায় যখন ভাত খেতে পারতাম না তখন আসলে পানি দিয়ে গিলে গিলে খেতাম, এখনও মনে আছে। কারণ না খেলে আম্মু বকা দিবে, তাই আসলে পানি দিয়ে গিলে গিলে খেতাম। ১ লোকমা ভাত নিতাম, আরেক লোকমা পানি দিয়ে ঠাস করে গিলে ফেলতাম। মানে খুব কষ্ট হতো, কারণ না খেলে আম্মু বকা দিবে। ছোটোবেলা থেকে আমি আসলে ভাতটা কম খেতাম, খেতে পারি না এখনও, মানে লিমিট মতো তারপরে খাই। সো আরেকটা বিগ বাইট দিয়ে নিচ্ছি। সো এখন আমি আস্তে আস্তে খেয়ে নেব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই আমার ভিডিওটা। সো আল্লাহ হাফিজ, টাটা।